আসসালামু আলাইকুম। ফাংশনের এই ম্যাথটা সেট ও ফাংশনের যে অধ্যায়টা আছে নবম দশম শ্রেণীর ওই অধ্যায়ের ফাংশনের এই অঙ্কটা এবার যারা এসএসসি পরীক্ষা দিব 2026 সালে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমার সংক্ষিপ্ততা আসতে পারে, সৃজনশীলের কোনো একটা জায়গায় আসতে পারে, কিংবা তোমার মনে করো এমসিকিউ তো আসতে পারে। এই ধরনের প্রশ্ন এমসিকিউ তো আসতে পারে। হ্যাঁ, তো এই প্রশ্নটা কীভাবে সুন্দরভাবে সমাধান করা যায় আমি আবারও বলতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট। শুধু যারা এবার এসএসসি দিব 2026 তাদের জন্য না, 2026, 2027, 2028 সবার জন্য ইম্পর্টেন্ট। মনে করো আবার এটা কোনো একটা বোর্ডে চলে আসলো, কথার কথা, তার মানে কি 2027 কোথাও আসবে না, 2028 কোথাও আসবে না? এটা সকল বোর্ডের জন্য 2026, 2027, 2028 সবার জন্য এটা ইম্পর্টেন্ট। প্রশ্নটা কি বলছে দেখো, যদি f of y ইকুয়াল y কিউব প্লাস ky স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে k এর কোন মানের জন্য f of মাইনাস 2 সমান 0 হবে। তোমাকে বলছে ভাই এখানে দুইটা জিনিস দেখো, দুইটা চলক দেওয়া আছে, একটা হচ্ছে y, একটা হচ্ছে k। বুঝো জিনিসটা, একটা হচ্ছে y, একটা হচ্ছে k। আমাকে বলছে যে f এর জায়গায় y এর জায়গায় কত বসাইতে বলছে -2, y এর জায়গায় কত বসাইতে বলছে -2। এখন y এর জায়গায় -2 বসানোর পরেও y এর জায়গায় -2 যদি বসাই, y এর জায়গায় -2 বসানোর পরে k এর মান কত হলে f of -2 সমান 0 হবে। মোট কথা হচ্ছে তোমাকে যেটা করতে বলছে সেটা হচ্ছে সহজ ভাষায় বলি, f এর মান কত -2, তাহলে k এর এমন কোনো মান থাকবে যে মানটা বসাইলে এই পুরোটা 0 হয়ে যাবে, যেটা বসাইলে এই পুরোটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন f এর মান -2 বলছে k এর কোন মানের জন্য ফাংশন অফ -2 সমান 0 হবে। এখন দেখো এখানে যদি k না থাকতো তাহলে আমি জাস্ট ফাংশন অফ -2 f অফ -2 এটা আমি y এর জায়গায় যদি -2 বসাইতাম আমার একটা মান চলে আসতো। কিন্তু এখানে দেখো, এখানে y ও আছে k ও আছে, অর্থাৎ y এর জায়গায় -2 বসাইলে পুরোটা 0 আসবে না, আমার k এর একটা মান লাগবে, যে মানটা বসাইলে এই পুরো রাশিটার মান 0 হয়ে যাবে। তোমার থেকে জানতেছে বলতে এটা, তাহলে k এর ওই মানটা কত? তাই প্রথমে দেখি দেওয়া আছে ফাংশন অফ f of y সমান y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8। সুতরাং y দিয়ে -2 বসাই দিলাম, -2 কিউব প্লাস k -2 স্কয়ার মাইনাস 4 মাইনাস 2 মাইনাস 8 প্লাস মাইনাসে প্লাস 4k মাইনাসে প্লাস 8 মাইনাস 8। এখন দেখো কি আসবে, এই মাইনাস এখানে প্লাস। তুমি তিনটা জিনিস দেখো, এই 4k টা তো আছে, -8 প্লাস -8 আবার -8, মোট কত হয় -8। সহজভাবে বুঝাই, +8 -8 চলে গেছে, আরেকটা -8 রয়ে গেছে, এটা একটা। আর এই -8 +8 -8, এই -8 আর এই -8 যোগ করো -16, তার থেকে +8 বিয়োগ দিলে -8, একই জিনিস নেই। তাহলে -8 প্লাস 4k, এখন তুমি বলবা প্রশ্ন মতে f of -2 সমান 0, সুতরাং -8 প্লাস 4k ইকুয়াল 0, রাইট? এখন 4k টাকা রাখো, -8 কে এসে গেল হয়ে যাবে +8, k সমান বা k সমান 8/4, সুতরাং k সমান 2, k এর মান হবে 2, কত? 2, k এর মান 2। এটা তো বুঝছো। এবার আমি তোমাকে একটা কথা বলছিলাম যে k এর মান যেটা বের করবো, আমি যদি y এর জায়গায় -2 বসাই আর k এর মানটা বসাই, তাহলে পুরো রাশিটার মান 0 আসবে। অঙ্কটা তো বুঝছো আশা করি, তাই বুঝছো তুমি? সত্যি করে বলো, সামনে টেস্ট করে জিজ্ঞেস করতেছিলাম। এখন দেখো, এখন এটা তো
এখন দেখো আমি যদি একটা কাজ করি, আমি কি ছিল ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। এবার আমি এখানে যার মানটা বসে দিত, ওয়াই ছিল মাইনাস 2 কিউব প্লাস কে এর মান ছিল 2, কে এর মান কত 2, ওয়াই স্কোয়ার মান কত মাইনাস 2 স্কোয়ার মাইনাস 4 মাইনাস 2 মাইনাস 8 মাইনাস 8 প্লাস 2 দুগুণা 4, 4 দুগুণা 8। কেমনে কেমনে ভাঙ্গো 2 মাইনাস 2 2 এর সাথে কি মাইনাস 2 স্কোয়ার মানে কি মাইনাস 2 ইন্টু মাইনাস 2 মানে কত হবে শুধু 4, আর এই 4 এর সাথে 2 গুণ করলে 8, 4 এর সাথে 2 গুণ করলে কত 8, মাইনাস মাইনাসে প্লাস 8 মাইনাস 8। দেখো প্লাস 8 দুইটা মানে 16, তার আগে প্লাস মাইনাস 8 দুইটা মানে মাইনাস 16, মাইনাস 16 প্লাস 16 সমান 0। এটা হচ্ছে প্রমাণ, বুঝে? তো এই প্রশ্নটা এবার যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আগামীবার যারা দিবে 27 তাদের জন্য এবং তারপরে যারা দিবে 28 তাদের সবার জন্য ইম্পর্টেন্ট। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।